এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের রাজ্যের আরও দুটি মামলা। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে এসএসসিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করলো। সুপ্রিম কোর্টের দুটি মামলার গল্প আপনাদেরকে দেব। তো প্রথম মামলাটি হলো 7387/2025 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস জাকির হোসেন মামলা। এটা আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টে দীর্ঘক্ষণ ধরে শুনানির ফলে এই অর্ডারটি হয়েছিল। ডায়েরি নম্বর 73787 ফাইল করা হয়েছে 19/12/2025, 1:38 PM ফাইল করা হয়েছে। এখনো এসএলপি নম্বর এই পর্যন্ত আসেনি। সম্ভবত জানুয়ারি মাসে এই মামলার শুনানি হবে। সিএনআর নম্বর দেখতে পাচ্ছেন। পিটিশনার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, রেসপন্ডেন্ট জাকির হোসেন, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, কমিশনার অফ স্কুল এডুকেশন, দ্য সেক্রেটারি, দ্য চেয়ারম্যান, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইত্যাদি ইত্যাদি। তো প্রীতিকা দ্বিবেদী। এবার যে অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে, হাইকোর্ট এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এজেন্সি হাইকোর্ট অফ কলকাতা, কেস নাম্বার 28627/2025, 12/12/2025 যে মামলা ছিল, সেই একটি মামলা। সেই মামলাকে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অমৃতা সিনহার মামলাকে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে ডাইরেক্ট। এখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলা সেটাকে চ্যালেঞ্জ করা হয়নি, চ্যালেঞ্জ করা হয়েছে সিঙ্গেল বেঞ্চের মামলা। তো এই হচ্ছে একটি মামলা। এছাড়াও আরেকটি মামলা আপনাদেরকে দেখাই, তারপরে এটার অর্ডার কপি কি রয়েছে সেটা দেখে নিলে আপনারা পুরোটাই পরিষ্কার হয়ে যাবেন। আরো একটি মামলা রয়েছে। এই মামলা ডায়েরি নম্বর 737779/2025 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস নূপুর ঘোষাল মামলা। তো এই মামলাটি কবে হয়েছে? এই মামলাটি 19/12/2025 করা হয়েছে। প্রায় টাইম একই রকম, কেস নাম্বার, সিএনআর নাম্বার, ইত্যাদি ইত্যাদি এখানে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে সরাসরি চ্যালেঞ্জ করেছে কলকাতা হাইকোর্টের। এটাও সেম, কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহা বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে যেটি অর্ডার দেওয়া হয়েছিল, সেখানে কমিশন মনে করেছে এই অর্ডারটি আমাদের পক্ষে সুবিধাজনক না, সেই জন্য তারা চ্যালেঞ্জ করেছেন ডিরেক্ট সুপ্রিম কোর্টে, এখানে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ না করেই। বেশিরভাগ সিঙ্গেল বেঞ্চের মামলা ডিরেক্ট সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়ার অন্যতম কারণ হলো যে সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্ট শুনবে, সেই জন্য ডিরেক্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মামলাগুলো, মানে জাস্টিস অমৃতা সিনহা শুনবেন মামলাগুলো, ডিরেক্ট সুপ্রিম কোর্টে তারা লড়ছেন। রেসপন্ডেন্ট নূপুর ঘোষাল, প্রীতিকা দ্বিবেদী পিটিশনার অ্যাডভোকেট রয়েছেন। তো কলকাতা হাইকোর্টের দেখুন, হাইকোর্ট অফ ক্যালকাটা 28629 এই অর্ডারকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে। অর্ডার ডেট 12/12/2025, এটাও সেম অর্ডার হয়েছে। তো এর কোন অর্ডারের উপরে ভিত্তি করে তারা গেছেন সেই অর্ডারের কপিটা আমরা শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, নূপুর ঘোষাল ভার্সেস অ্যান ওআরএস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 12/12/2025 বিষয়টা মিস্টার অ্যাডভোকেট ফিরদৌস স্বামী, মেঘবা বিশ্বাস ইত্যাদি ইত্যাদি নাম আপনারা দেখতে পাচ্ছেন। পিটিশনের পক্ষে ডব্লিউবিসিএসসি পক্ষ থেকে অ্যাডভোকেট, এখানে ফর দ্য পিটিশন ডব্লিউবিএসসি পক্ষ থেকে অ্যাডভোকেট। তো এই সমস্ত আপনারা অ্যাডভোকেটের নাম আপনারা দেখলেন এবং মূল অর্ডার কপি। এটা হলো নূপুর ঘোষালের মামলা, আর ওদিকে জাকির হোসেনের মামলাও রয়েছে। আমি সবকিছুই আপনাদেরকে বলবো। পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস conducted by the West Bengal Central School Service Commission 2025 in respect of class 9, 10, 11, 12. They have been found to be disqualified for the interview and lecture demonstration on the ground of overage, and their names have been incorporated in the list published by the Commission 22 in November 2025. According to the petitioner, as they are the untainted, unappointed candidates, এরা ওয়েটিং লিস্টে ছিল। এখন ওয়েটিং লিস্টেদের ওভার মানে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না, সেখানে যারা ইন সার্ভিস তাদেরকে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে। কারণ তারা বলতে চাইছে যে যারা ইন সার্ভিস রয়েছে তাদের মধ্যে অনেকে দুর্নীতি করে চাকরি পেয়েছে, টেন্টেড ক্যান্ডিডেট, তাদের জন্য তো ওয়েটিংয়ে চাকরি পায়নি। এনাদের মূল দাবি, তাহলে আমাদের কেন দেওয়া হবে না, সেই উদ্দেশ্য। 2016 রিক্রুটমেন্ট প্রসেস, দে অট টু বি গিভিং দ্য বেনিফিট অফ দ্য এজ রিল্যাক্সেশন। তো এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে লিস্ট প্রকাশ করার কথা বলা হয়েছিল। এবার এই মামলাটি সুবীর সরকারের যে মামলাটি উঠেছিল সেটার মানে সেম বিষয়। পিটিশনার হ্যাভ প্লেসড রিলায়েন্স অন দ্য অর্ডার পাসড বাই দ্য কোর্ট 3rd December 2025 in WPA 27648 of 2025, the matter of Subir Sarkar and ORS and versus the state of West Bengal and ORS, while in the respect of the non-teaching staff, the court permitted the unappointed candidate of the 2016 রিক্রুটমেন্ট প্রসেস টু পার্টিসিপেট ইন দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট প্রসেস উইথ এজ রিল্যাক্সেশন। তো এই হচ্ছে মূলত অর্ডার কপি। যেহেতু সুবীর সরকারের এই মামলাটি আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে গতদিন উঠেছিল, সেখানে বলা হয়েছে যে সব পক্ষের কাছে এফিডেভিট নেওয়া বা সব পক্ষের সঠিকভাবে শোনার পর অর্ডার পেশ করতে হবে। আপাতত সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারটি রয়েছে সেটাকে ইন্টারিম অর্ডার দিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বন্ধ রেখেছেন। তাহলে কমিশনের ওই লিস্ট প্রকাশ করার বিষয়টি এক্ষুনি আসছে না। তার মধ্যে যেহেতু এই সুবীর সরকারের উপরে ভিত্তি করে জাকির হোসেন এবং নূপুর ঘোষালের অর্ডার এসেছিল, সেই জন্য নূপুর ঘোষাল এবং জাকির হোসেনটাও চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে, কারণ এই সেম অর্ডারই চলে আসবে।
তো এই হচ্ছে বিষয়। তাহলে নূপুর ঘোষালের যে মামলা, সুবীর সরকারের মামলা, আরেকটি দেখালাম আপনাদের জাকির হোসেন। তো জাকির হোসেনের মামলাগুলো কিন্তু সেম বিষয় রয়েছে এখানে। তো এই মামলাগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে। শুনানির দিন কি হবে না হবে বিস্তারিত বলবো। আপনারা আরো নতুন নতুন কিছু মামলা হয়েছে আপনাদেরকে অবশ্যই আমি সামনে নিয়ে আসবো। কলকাতা হাইকোর্টের কিছু মামলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ মামলা, বিস্তারিত আসবো আপনাদেরকে দেব। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে মানে পেন্ডিং রয়েছে দেওয়ার জন্য, সেই খবরগুলো খুব আকর্ষণীয় খবর এসএসসির জন্য। তো ওয়েট করবেন, অবশ্যই দেওয়া হবে। ধন্যবাদ।